হ্যালো, আমি নয়ন বলছি পৃথিবীর রাজধানী ইউকে থেকে। তো আজকে আমি একটি ইউকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে কথা বলবো। তো এটি আমি চেষ্টা করব টোটাল 8টি ভিডিওর মাধ্যমে কভার করতে। যদি আরও বেশি প্রয়োজন হয় আমি অ্যাড করব। তো এই হচ্ছে একটি ইউকে ড্রাইভিং লাইসেন্স। সো এই লাইসেন্সের সুবিধাসমূহ কী, কীভাবে করতে হয়, কোথায় অ্যাপ্লিকেশন করতে হয় এবং এর জন্য কত টাকার প্রয়োজন হয়, এর সুবিধাসমূহ কী, আমি বিস্তারিত বলার চেষ্টা করব নেক্সট 8টি ভিডিওর মাধ্যমে এটি সহ। তো প্রথমত হচ্ছে ইউকে ড্রাইভিং লাইসেন্স পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য সেফেস্ট ড্রাইভিং লাইসেন্স ধরা হয়, কারণ এই দেশের কঠোর নিয়মকানুন মানা হয় এবং বিশেষ করে রাস্তায় পথচারী নিজের নিরাপত্তার পাশাপাশি অন্যের নিরাপত্তাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। তো যেমন এই ড্রাইভিং লাইসেন্সটি করার জন্য প্রথমে যেমন 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স, সেকেন্ডটি হচ্ছে যে ফুল ড্রাইভিং লাইসেন্স। এবং ফুল ড্রাইভিং লাইসেন্স আবার 2 ধরনের হয়। একটি হচ্ছে যারা অটোমেটিক গাড়ি ড্রাইভ করবেন তাদের জন্য এটা অটোমেটিক লাইসেন্স, আরেকটি হচ্ছে ম্যানুয়াল ড্রাইভিং লাইসেন্স। তো এই ভিডিওতে আমি এর সুবিধাসমূহ বলবো, যেমন একটি ইউকে ড্রাইভিং লাইসেন্স ইভেন এটা যদি প্রভিশনাল হয়, সেই লাইসেন্স দিয়ে আপনি একটি অফিসিয়াল ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন, তাহলে আপনার যদি একটি কমপক্ষে একটি প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সও থাকে, তাহলে সেটি দিয়েও আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। পাশাপাশি আপনি যদি একটি বাসা ভাড়া নিতে চান, যে কোনো ধরনের একটি ডকুমেন্ট এগ্রিমেন্ট সাইন করার জন্য আপনি একটি প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়েও সেটি করা যায়। এবং প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স করতে খুবই মজার বিষয় হচ্ছে কিছুই প্রয়োজন হয় না, জাস্ট একটি অনলাইনে অ্যাপ্লাই করতে হয় এবং আপনাকে এই দেশে থাকতে হবে। মানে আপনি এই দেশে অবস্থান করছেন এবং থেকে আপনি সেটি অ্যাপ্লাই করছেন, ব্যাস হয়ে যাবে। তার পরবর্তীতে হচ্ছে ফুল ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে থিওরি টেস্ট দিতে হবে, পাস করতে হবে এবং প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে। তো আশা করি আমি বিস্তারিত খণ্ড খণ্ড আকারে নেক্সট ভিডিওতে এই সুবিধাসমূহগুলো বলবো এবং কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে যোগাযোগ করলে আমি সেটার উত্তর দিতে পারবো। তবে আমি বলবো, যারা এদেশে স্থায়ী বা অস্থায়ীভাবে যেভাবেই আসা হয়, যদি থাকার উদ্দেশ্য হয় ইভেন স্টুডেন্ট ভিসাতেও এক্সকিউজ মি, তো আমি বলবো তাদেরকেও যে একটি লাইসেন্স কীভাবে নেওয়া যায়, ড্রাইভিং লাইসেন্স, তো সেটা আপনাকে অনেক সাহায্য করবে। আপনার কর্মক্ষেত্রে আপনার অপরচুনিটিস অনেক তৈরি হবে। যেমন এখানে আপনি যদি প্রথমে কোনো ধরনের জব, আপনার ডিজায়ারেবল জব নাও পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে ডেলিভারি করতে পারেন বা কুরিয়ার করতে পারেন, কুরিয়ার ডেলিভারি। তো অনেক ধরনের অপরচুনিটিস তৈরি হবে, যা আপনাকে আপনার লাইফটাকে ইউকেতে থাকার জন্য, আপনার ইনকামের জন্য সহজ করে দেবে। ধন্যবাদ সবাইকে।